হ্যালো সবাই, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা তিনটি অদ্ভুত কিন্তু অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় সংস্কৃতির গল্প নিয়ে কথা বলবো। মেক্সিকোর দিয়া দে লস মুর্তোস বা ডে অফ দ্য ডেড, মাদাগাস্কারের ফামাদিহানা বা টার্নিং অফ দ্য বোনস, আর থাইল্যান্ডের ফিতাখন বা গোস্ট ফেস্টিভ্যাল। এই উৎসবগুলোর পেছনের গল্প, উৎপত্তি, আকর্ষণ আর বর্তমানের অবস্থা নিয়ে বিস্তারিত জানবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আসি মেক্সিকোর ডে অফ দ্য ডেড। এই উৎসবে শিকড় গিয়ে ঠেকেছে প্রায় 3000 বছর আগে, প্রাক কলম্বিয়ান মেসো আমেরিকান সভ্যতায়, যেমন অ্যাজটেক আর মায়ানদের মধ্যে। তারা মৃত্যুকে ভয়ের কিছু মনে করতো না, বরং জীবনের একটা স্বাভাবিক ধাপ হিসেবে দেখত। পরে স্প্যানিশ উপনিবেশের সময় এটা ক্যাথলিক অল সেন্টস ডে এর সঙ্গে মিশে যায়। এখন প্রতি বছর 1 ও 2 নভেম্বরে মেক্সিকোতে এটা পালিত হয়। এই দিনে লোকেরা তারা মৃত আত্মীয়দের জন্য উফরেন্ডা বা বেদি সাজায়, ফুল, মোমবাতি, খাবার আর ছবি দিয়ে। মজার ব্যাপার হলো তারা মাথার খুলির আকৃতির মিষ্টি, যাকে ক্যালাভেরা বলে, তৈরি করে খায়। এই দিনের আকর্ষণ হচ্ছে রঙিন পোশাক, মিউজিক, নাচ আর মৃতদের সঙ্গে আত্মিক সংযোগের অনুভূতি। বর্তমানে এটা শুধু মেক্সিকোতেই নয়, বিশ্বের অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। এমনকি হলিউড মুভিতেও দেখা যায়, যেমন কোকো। এবার আসি মাদাগাস্কারের ফামাদিহানাতে। এই অদ্ভুত রীতির শুরু হয় 1700 শতকে মালাগাসি সম্প্রদায়ের মধ্যে। তাদের বিশ্বাস, মৃতদের আত্মা পুরোপুরি শরীর ছেড়ে যায় না যতক্ষণ না দেহ সম্পূর্ণ ক্ষয় হয়। তাই প্রতি 5 থেকে 7 বছর পর তারা কবর খুঁড়ে মৃতদেহ বের করে, নতুন পোশাক পরে তাদের সঙ্গে নাচে আর গান গায়। এমনকি মৃতদের সামনে খাবারও রাখা হয়। এর পেছনের গল্পটা এসেছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, যেখান থেকে মালাগাসিরা মাদাগাস্কারে এসেছিল। আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এটা একদিকে অদ্ভুত, অন্যদিকে পরিবার আর পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধার একটা গভীর প্রকাশ। বর্তমানে এটা এখনো চলে, তবে খরচ বেশি হয় আর পরিবেশগত কারণে অনেকে এখন এটা কমিয়ে দিচ্ছে। তবু পর্যটকদের জন্য এটা একটা বড় আকর্ষণ। শেষে আসি থাইল্যান্ডের ফিতাখন বা গোস্ট ফেস্টিভ্যালে। এটা শুরু হয় উত্তর পূর্ব থাইল্যান্ডের ঈশান অঞ্চলে, সম্ভবত কয়েক শতাব্দী আগে, স্থানীয় লোককাহিনী আর বৌদ্ধ বিশ্বাস থেকে। গল্প আছে প্রিন্স বেসচাই নামের এক রাজপুত্র দীর্ঘ ধ্যান থেকে ফিরে আসার সময় গ্রামবাসী তাকে ভূত ভেবে ভয় পায়। এই ঘটনা থেকে উৎসবের জন্ম। প্রতি জুলাই মাসে গ্রামবাসী ভূতের মুখোশ আর রঙিন পোশাক পরে মিছিল করে, বাঁশের তৈরি রকেট ছোড়ে আর খারাপ আত্মা তাড়ানোর জন্য হইচই করে। এই উৎসবের আকর্ষণ হচ্ছে ভয় আর মজার, আর স্থানীয় হাতে তৈরি মুখোশের কারুকাজ। আজ এটা খুব জনপ্রিয়, বিশেষ করে পর্যটকদের কাছে। এমনকি থাই সরকারও এটাকে প্রমোট করে। তো এই ছিল 3টি অসাধারণ সংস্কৃতির গল্প। এগুলো আমাদের শেখায় জীবন, মৃত্যু আর বিশ্বাসের প্রকাশ কত রকম হতে পারে। তুমি কি মনে করো তোমার এলাকার কোনো অদ্ভুত রীতি আছে? কমেন্টে জানাও। আর এমন গল্প শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবারও দেখা হবে।